হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2 জুলাই মঙ্গলবার পালিত হচ্ছে যোগিনী একাদশী। আর এই পবিত্র দিনে ঈশ্বরের দেওয়া সংকেত, অর্থাৎ বাড়িতে যদি পিঁপড়ের ঘোরাঘুরি করে তাহলে এই দিনে অবশ্যই একটি জিনিস অবশ্যই খেতে দিবেন এই পিঁপড়েগুলোকে, তাহলে আপনার গৃহে সর্বদা সুখ ও সম্পদ লাভ হবে। আর এই যোগিনী একাদশীতে পিঁপড়ের দেওয়া একটি সংকেত অবশ্যই শ্রবণ করবেন। এই সংকেত আপনার জীবনে সুখবর বয়ে আনতে পারে এবং জীবনে প্রতিটি মুহূর্তে ঘটে যাওয়া সেই সমস্তগুলো আপনার জীবনে সুখবর এবং শুভ কাজ প্রত্যেক মুহূর্তে হবে। যদি আপনারা যোগিনী একাদশী তিথিতে পিঁপড়েদেরকে এই সামান্যটুকু জিনিস যদি খেতে দিতে পারেন এই শুভ তিথিতে, তাহলে অবশ্যই জানবেন ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। বছরে 24টি একাদশী পালিত হয়, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সর্বপুণ্যদায়িনী একাদশী হচ্ছে যোগিনী একাদশী। এই প্রতিটি একাদশী বিষ্ণুকে সমর্পিত করা হয়। এই দিনে পুজো করলে শুভ ফল লাভ করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশীর ব্রত পালন করলে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামেই পরিচিত। এই তিথির বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এই ব্রতের পূর্ণ প্রভাবে মৃত্যুর পর বিষ্ণুর চরণ স্থান লাভ করা যায়। চলিত বছর 2024 যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে 2 জুলাই মঙ্গলবার এবং পালন করতে হবে 3 জুলাই বুধবার। জ্যোতিষ অনুযায়ী সর্বার্থ সিদ্ধিযোগ করে থাকা সমস্ত কাজ সাফল্য লাভ করা যায়। এর পাশাপাশি পুষ্কর যোগে পূজা অর্চনা, দান, যজ্ঞ ও কোনো শুভ কাজ করলে তার 3 গুণ ফল পাওয়া যায়। উল্লেখ্য পুষ্কর যোগে যোগিনী একাদশী পুজো করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। সনাতন ধর্মে যোগিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ব্রতের প্রভাবে সাধকের জীবন মরণ চক্রের থেকে মুক্ত পাওয়া যায়। এর পাশাপাশি বৈকুণ্ঠ লাভ করে তারা। কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য জানিয়েছিলেন। নিয়ম মেনে ব্রত পালন ও বিষ্ণুর পুজো করলে সুখ লাভ করা যায় এবং ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় খুব সহজে হয়ে যায়। আর অবশ্যই এই যোগিনী একাদশী তিথিতে অর্থাৎ 2 জুলাই মঙ্গলবার অবশ্যই ঘরের যে কোণেই পিঁপড়েই দেখা যাক না কেন, তা ভবিষ্যৎ জীবন ঘটতে থাকা কোন ঘটনার সংকেত দিবে এই শুভ তিথিতে অবশ্যই শ্রবণ করবেন। আমাদের ঘরে সর্বদাই লাল ও কালো পিঁপড়ে দেখা যায়। এই পিঁপড়েদের জায়গা আলাদা, সেই অনুযায়ী এর অর্থ আলাদা। আপনার গৃহে যদি লাল পিঁপড়ে থেকে থাকে তাহলে অবশ্যই এই সংকেতটি বয়ে আনতে পারে। লাল পিঁপড়ে যদি আপনার গৃহে থেকে এই যোগিনী একাদশী তিথিতে বের হয়, অর্থাৎ আপনি যদি আশেপাশে দেখতে পান, তাহলে বুঝবেন যে বাস্তুশাস্ত্র মতে ঘরে লাল পিঁপড়ে দেখে যাওয়া মোটেও শুভ সংকেত নেই। বাড়িতে লাল পিঁপড়ে থাকা ভালো নয়, এটি বড় কোনো ক্ষতির সংকেত দেয়। অবশ্যই বুঝবেন যে যোগিনী একাদশী তিথিতে যদি আপনার গৃহে লাল পিঁপড়ের দেখা মেলে তাহলে বুঝবেন যে আপনার জীবনে ভয়ঙ্কর ক্ষতি আসতে পারে। তাই অবশ্যই আগে থেকে সতর্ক হয়ে যাবেন। লাল পিঁপড়েকে অশুভ বলে মনে করা হয়। কথিত রয়েছে যে আপনার ঘর বা কর্মস্থানে যদি লাল পিঁপড়ে বের হতে দেখেন তবে এটি কোনো ঝগড়ার সংকেত হতে পারে। তা অবশ্যই সতর্ক থাকবেন। লাল পিঁপড়ে দেখা দেওয়া আর্থিক সমস্যার সংকেত হতে পারে। বলা হয় যে পিঁপড়ে বের হলে আপনার অর্থ সংকট দেখা দিতে পারে, আপনার ঋণ নেওয়ার মতো অবস্থা হতে পারে। তাই অবশ্যই লাল পিঁপড়ের আপনার বাড়ি থেকে বের হওয়া মানেই এই সব অর্থ সংকট এবং ক্ষতির সংকেত এবং কোনো ঝগড়ার সংকেত লক্ষণ দেখা দিতে পারে। লাল পিঁপড়ে অশুভ হলেও যদি তাদের মুখে ডিম থাকে তবে তা শুভ ফল প্রদান করে। তাহলে কি করবেন? যদি এইভাবে, অর্থাৎ এই লাল পিঁপড়েগুলো যদি এই সময় এইভাবে আপনার গৃহে যদি দেখা দেয় তাহলে অবশ্যই এই কাজটি করতে পারেন। পিঁপড়ের দেখানো দোষ থেকে বাঁচার জন্য পিঁপড়ের আশেপাশে, অর্থাৎ যে সময়, অর্থাৎ যোগিনী একাদশী তিথিতে যদি আপনারা লাল পিঁপড়ের দেখা মিলে তাহলে অবশ্যই সেই সময় তাদের আশেপাশে চিনি ও আটা মিশিয়ে লোই করে তৈরি করে রেখে দিবেন। এতে পিঁপড়ের আসা বন্ধ হয়ে যাবে। কালো পিঁপড়ে, অর্থাৎ কালো পিঁপড়ে বের হওয়ার অর্থ কালো পিঁপড়ে বের হওয়ায় শুভ বলে মনে করা হয়। যদি আপনারা যোগিনী একাদশী তিথিতে যদি বাড়ি থেকে কালো পিঁপড়ের আগমন ঘটে তাহলে মনে
করবেন যে শুভ আগমন অর্থাৎ শুভ বার্তা বহন করে নিয়ে আসছে। যদি বাড়িতে কালো পিঁপড়ে দেখা যায় তবে দীর্ঘদিন ধরে চলা সমস্যা থেকে মুক্ত পেতে চলছেন। কালো পিঁপড়ে বাড়ির সুখ সমৃদ্ধি ও শান্তির বাহক। কালো পিঁপড়ে বাড়িতে বের হলে বুঝবেন আপনার সম্পত্তি বাড়তে চলেছে। কালো পিঁপড়ে শুভ হলে যদি এমন কোনো জায়গা থেকে বের হয় সেখানে সোনা রাখা রয়েছে তবে ধনের বৃদ্ধি হয়। ছাদ থেকে কালো পিঁপড়ে বের হওয়া শুভ বলে মনে করা হয়। ডিম সহ পিঁপড়ের যদি দেখা মিলে তা শুভ বলে মনে করা হয়। বাস্তুমতে যদি লাল বা কালো পিঁপড়ে মুখে করে ডিম নিয়ে যায় তবে এটা সুখবর পাওয়ার সংকেত দেয়। তাহলে যদি আপনার ঘরে এই ধরনের পিঁপড়ে দেখলে কি করবেন? সাথে সাথে এই জিনিসটি আপনারা পিঁপড়েদেরকে খেতে দেবেন। যদি আপনার ঘরে পিঁপড়ে প্রায় ঘোরাঘুরি করে তাহলে তাদের ময়দা খেতে দিন। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে আর নেতিবাচক শক্তি বের হবে। সব সুখ ও সম্পদ লাভ হবে এই প্রতিকারের ফলে। স্বপ্নে যদি লাল পিঁপড়ে দেখেন তাহলে কি হবে? তবে লাল হোক বা কালো হোক, স্বপ্নে পিঁপড়ে দেখলেই তা বাড়িতে টাকা পয়সার আগমনের ইঙ্গিত করে, এমনই মত অনেকের। তবে বাড়িতে কালো পিঁপড়ে আসা খুবই শুভ বলে মনে করা হয়। একে মা লক্ষ্মীর প্রবেশ বলে মনে করা হয়। জীবনে বহু সমস্যায় এসে পড়েছে, কাজে সাফল্য পাচ্ছেন না, তাহলে অবশ্যই যোগিনী একাদশী তিথিতে পিঁপড়েকে নারকেলের গুঁড়ো খেতে দিন। এই সব সমস্যার জীবন থেকে কর্পূরের মতো উবে যাবে। জ্যোতিষশাস্ত্রে পিঁপড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পিঁপড়ের সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা আমাদের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে। বাড়িতে যখনই পিঁপড়ে শাড়ি দেখতে পাবেন তখনই তাদের চালের গুঁড়ো খেতে দিন। প্রতিদিন পিঁপড়েকে চালের গুঁড়ো দিলে শনির দশা কেটে যায় এবং চালের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যেতে সময় লাগে না। জীবন থেকে শনি রাহু কেতুর দশা কাটাতে গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিন এই যোগিনী একাদশী তিথিতে। দশা প্রতিকারের সঙ্গে অর্থ সঞ্চয় বৃদ্ধি পাবে। বাড়িতে যদি কালো পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে সেটা সৌভাগ্যের চিহ্ন। যদি লাল পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে জানতে হবে খারাপ সংকেত। স্বপ্নে পিঁপড়ে দেখায় অর্থ প্রাপ্তি বোঝায়। অবশ্যই আপনারা যোগিনী একাদশী তিথিতে বাড়িতে পিঁপড়ে দেখলে সঙ্গে সঙ্গে এইভাবে আপনারা এই ক্রিয়াকলাপটি করে উঠবেন এবং এর ফলে ভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠবে। মনে করা হয় শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকালে ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এর জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণ বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছে। ভক্তি হচ্ছে ভগবান জানার ভগবত প্রতি সাধনের একমাত্র সহজ উপায়। তাই শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী সর্বোত্তম। তাই একাদশী যদি আপনারা ব্রত পালন করে এইসব ক্রিয়াকলাপগুলো করতে পারেন তাহলে অনেকটাই শুভ প্রদান করতে পারে। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। আর অবশ্যই এই একাদশী অর্থাৎ পবিত্রতম তিথিতে অবশ্যই পিঁপড়েদেরকে এই জিনিসগুলো অবশ্যই খাওয়াতে পারেন। যোগিনী একাদশীর দিন কখনো কাউকে মিথ্যা কথা বলতে নেই, বড়দেরকে সর্বদা সম্মান করবেন। এই যোগিনী একাদশী তিথিতে অসহায়দের সাহায্য করুন। যোগিনী একাদশীর উপবাস করলে কারণ মনে কষ্ট দেবেন না, কাউকে অপমান করবেন না। যোগিনী একাদশীর উপবাস রাখলে সেদিন বাড়িতে ডিম মাংস মদ্যপান ইত্যাদি সেবন করবেন না। উপবাসের একদিন আগে থেকে ব্রহ্মচর্য পালন করা উচিত। মেঝেতে বসবেন। একাদশীর দিন অবশ্যই রাতে ঘুমাবেন না, রাত জেগে বিষ্ণুর ভজন কীর্তন করবেন। ব্রত পালন না করা পর্যন্ত অন্ন গ্রহণ করবেন না। যোগিনী একাদশীর পর দেবশয়নী একাদশী পালিত হয়। পঞ্জিকা অনুযায়ী যোগিনী একাদশী 2 জুলাই পালিত হবে। এর পরবর্তী একাদশী দেবশয়নী একাদশী ব্রত পালিত হবে। এরপর কোনো শুভ অনুষ্ঠান যেমন বিবাহ উপনয়ন ইত্যাদি করা হয় না। এই সময় নিদ্রায় যান নারায়ণ, তখন পৃথিবীর সঞ্চালন দায়িত্ব থাকে মহাদেবের ওপর। তাই অবশ্যই এই যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন এবং 88,000 ব্রাহ্মণের খাওয়ানোর যে পুণ্য লাভ পাওয়া যায় সেই পুণ্য লাভ এই যোগিনী একাদশীর ব্রত পালন করলে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।